হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে কেটিজেনের উইথড্রর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কিভাবে কেটিজেন থেকে আপনারা উইথড্র করবেন। তবে তার আগে প্রজেক্টের সম্বন্ধে কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো ফ্রেন্ডস, এই প্রজেক্টটা কিন্তু একটা লং টাইম এমন একটা প্রজেক্ট ছিল এবং এই প্রজেক্টটা অনেকদিন ধরেই চলতেছিল। কিন্তু এদের একটা ঝামেলা হচ্ছে, এই স্ক্রিনের মধ্যে যদি আপনারা না থাকতে পারেন তাহলে কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে থাকবে। তবে এখানে একটা অটো বুটের সিস্টেম ছিল, যদি আপনি অটোটা অন করে রাখেন তাহলে কিন্তু এখান থেকে অটোতে চলতো, কিন্তু স্ক্রিন অফ হয়ে গেলে তখন কিন্তু আর মাইনিং চলতো না। সব দিকে ঝামেলা ছিল, অনেকজন ডিপোজিট করছে, সেই ডিপোজিটের জায়গা থেকেও কিন্তু ভালো কোনো ফলাফল হয়নি। তো ফ্রেন্ডস, অবশ্যই আমিও আমাদের জায়গা থেকে ডিপোজিট করছিলাম, তবে ডিপোজিট করেও কোনো কাজ হয়নি। আমার এই আইডিতেও আমি ডিপোজিট করছি, সেই ডিপোজিটেও কিন্তু কোনো কাজ হয়নি। তো ফ্রেন্ডস, সব কথা বাদ দিয়ে এখন এই মাইনিংটা কিন্তু এখন পর্যন্ত চলতেছে, যদিও তাদের সাপ্লাই অনেক কম এবং সেই সাপ্লাইয়ের যে টোকেন ভ্যালুটা আছে সেই টোকেন ভ্যালুর জায়গা থেকে কিন্তু স্বল্প পরিমাণে টোকেন এয়ারড্রপ হিসেবে আমাদের দেওয়া হয়েছিল। পূর্বে বা ভবিষ্যতে ভবিষ্যতে এটা থাকবে কিনা, বা এই মাইনিংটা ঠিকঠাক চলবে কিনা, বা এই মাইনিংটার কতদূর কি, সেই সম্পূর্ণ অ্যানাউন্সমেন্ট নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আপনাদের অবশ্যই জানিয়ে দিব। তবে আজকে দেখাবো কিভাবে আপনারা উইথড্র করবেন। তো ফ্রেন্ডস, এই উইথড্র করার মূল বিষয়গুলোতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তো অবশ্যই থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকে, সেখান থেকে সরাসরি জয়েন হয়ে যাবেন। তাহলে প্রত্যেক দিনের কম্বো এবং প্রত্যেক দিনের যে অফার গুলো আছে এবং প্রত্যেক দিনের যে ট্রেডিং এর বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমি শিখিয়ে থাকি। ভবিষ্যতে অবশ্যই এখান থেকে ভালো মানের একটা ট্রেডিং শেখানো হবে এবং সেই ট্রেডিং এ কিন্তু ভালো একটা লাভবান হবেন আশা করি। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক এয়ারড্রপ অপশনে, এবং এয়ারড্রপ অপশন থেকে আপনাদের সরাসরি দেখিয়ে দিব কিভাবে এখানে উইথড্রটা করবেন। তো ফ্রেন্ডস, এখানে যে এয়ারড্রপ অপশনটা শো করবে সেই এয়ারড্রপের উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন শো করবে, দুইটা অপশনের মধ্যে স্টেক টু আর্ন, আরেকটা হচ্ছে নিচে ডিপোজিট টু এক্সচেঞ্জ। এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য রাখেন, এখানে কিন্তু নিচেই দুইটা অপশন আছে। লং টাইম মাইনিং করার পরে মাত্র এখান থেকে 20টা রিওয়ার্ডস পাইছে। এই 20টা রিওয়ার্ডসে কিন্তু একেবারে স্বল্প পরিমাণে কম হয়ে গেছে এবং সম্পূর্ণটাই বৃথা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, নেক্সটে আসলে কি ভালো চিন্তাধারা নিয়ে আসবে অবশ্যই সেটা আমি আপনাদের জানাতে চাইছি। এখানে যে ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশনটি আছে সেই ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে এখানে বাইন্যান্স আছে, ওকে এক্স আছে, তারপর বাইবিট আছে, বিটগেট আছে, অনেকগুলো কুকয়েন এক্সচেঞ্জার থেকে এমএক্সি গ্লোবাল থেকে শুরু করে সম্পূর্ণ এখানে আছে। তো আমরা সিম্পলি এখানে কি করব, অবশ্যই এখানে যে আমাদের কন্টিনিউ বাটনটা আছে, আমরা বাইন্যান্স থেকে এখানে টিক মার্ক মেরে নিচে যে কন্টিনিউ বাটনটা আছে সেখান থেকে কন্টিনিউ করে দেবো, কারণ এগুলোতে কিন্তু গ্যাস ফি লাগবে এবং শুধু বাইন্যান্সে গ্যাস ফি ফ্রিতেই কিন্তু এখানে আমরা এই যে উইথড্রটা করতে পারবেন। তো এখান থেকে আপনারা যে বাইন্যান্সে আছে বাইন্যান্সে একটা টিক মার্ক দিয়ে নিচে যে কনফার্ম বাটনটি আছে সেই কনফার্ম বাটনটাতে ওকে একটা বাটন একটু যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু উপরে বলছে তারা এখানে কিন্তু ইউআইডি এর কথা বলছে, বাইন্যান্স ইউআইডি, এবং এখানে অ্যাড্রেসের কথা বলছে, ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে কেটির সেই অ্যাড্রেসটা চাইছে এবং এখান থেকে মেমো চাইছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে সরাসরি মিনিমাইজ করে চলে যাব আমাদের বাইন্যান্সে। তো ফ্রেন্ডস, বাইন্যান্সের ভিতরে প্রবেশ করার পরে আপনি বাইন্যান্স যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের যে মেন আইকন আছে সেই মেন আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই দেখে নেবেন যে আপনার এই বাইন্যান্স ভেরিফিকেশন কমপ্লিট আছে কিনা। যদি ভেরিফিকেশন কমপ্লিট থাকে তাহলে এখান থেকে ব্যাক করে আপনাদের যে ওয়ালেট অপশন আছে সেই ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পরে আপনি ওয়ালেট অপশন থেকে চলে যাবেন সোজা ভিতরে। ওয়ালেট অপশন থেকে আসার পরে এখানে দেখবেন যে ডিপোজিট নামে একটি অপশন শো করবে, সেই ডিপোজিট অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটা সার্চ বার দেখতে পারবেন, সেই সার্চ বারে গিয়ে আপনারা এখান থেকে ক্যাটি লিখে সার্চ করবেন। তো আমি এখানে ক্যাটি লিখে সার্চ করতেছি। ক্যাটি লেখার সার্চ করার পরে এখানে যে মূল যে ক্যাটির যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি কিন্তু শো করবে। তো ক্যাটির উপরে একটা ক্লিক করে দিবেন। ক্যাটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে টন কয়েন এবং চয়েস নেটওয়ার্ক নামে একটি অপশন আসবে, সেই ক্ষেত্রের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ওকেন অপশন আসবে, সেই ওকে অপশনের উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে দেখবেন যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে সেই ডিপোজিট অ্যাড্রেসটি আপনি কিন্তু কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। সাইটে কপি অপশন আছে সেখান থেকে ক্লিক করে আমরা সোজাসুজি চলে যাব আমাদের ক্যাটস এর যে অ্যাড্রেস বাউন্ড করে সেখানে। তো এখানে আমরা এখান থেকে সোজাসুজি
পেস্ট করে দেব। অ্যাড্রেসটি পেস্ট করে দেওয়ার পর যেহেতু আমাদের মেমোটাও কপি করতে হবে, তো নিচে আপনারা একটু যদি লক্ষ্য করেন এখানে কিন্তু মেমো অপশনটাও শো করবে। তো এখান থেকে আমরা মেমো অপশনে আমরা ক্লিক করলাম, ক্লিক করে কপি করে নিলাম। কপি করে নিয়ে নিচে যে মেমো অপশনটি আছে সেই মেমো অপশনে কিন্তু আমরা এটা চেপে ধরে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে উপরে যদি আপনি একটু লক্ষ্য রাখেন এখানে যে বাইন্যান্সের ইউআইডিটি আছে সেই ইউআইডিটি, তো আমরা সোজা আবারও বাইন্যান্সে চলে যাব। তো এখান থেকে ব্যাক করে সোজাসুজি চলে যাব বাইন্যান্সে যাই, এখান থেকে সরাসরি ব্যাক করে একদম হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে আপনারা প্রথম অবস্থায় দেখছেন যে আমি ম্যান আইকনে চলে গেছিলাম। তো আপনি এখান থেকে সোজাসুজি আবার ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে এটি শো করবে উপরে। আপনি যদি একটু আপনাকে ভালো করে দেখাই, এখানে কিন্তু ইউআইডিটি শো করবে, আপনারা লক্ষ্য রাখবেন ভালো করে। এখান থেকে একটা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনারা এখান থেকে আবার মিনিমাইজ করে চলে আসবেন। আসার পরে বাইন্যান্সের ইউআইডি এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে সেন্ড নামে একটা বাটন আছে, সেই সেন্ড নামে বাটনে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে যে সেন্ড নামে বাটনটি আছে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখছে চেঞ্জ টু অ্যানাদার অপশন। আপনারা কোনো অ্যানাদার অপশন নেবেন না। আপনারা যে অ্যাড্রেস গুলো বাউন্ড করলেন সেই অ্যাড্রেস গুলো কিন্তু এখানে আবার দেখে নিতে পারেন এবং মিলিয়ে নিতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে এখানে কনফার্ম বাটনটি আছে, সেই কনফার্ম বাটনটির উপরে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনটির উপরে ক্লিক করলে কনফার্মেড সাকসেসফুল, $2 কেডি উইল ডিপোজিট টু ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এখানে লেখছে বিফোর সেপ্টেম্বর 2000 সেপ্টেম্বরের 20 তারিখ 2024 10টা ইউটিসি টাইমে। তো আপনাদের এখানে যে ডিপোজিটটা করলেন এটা অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে সুন্দর করে চলে যাবে। তো এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব। ব্যাক করে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের যে ডিপোজিটটা কনফার্ম হয়েছে সেখানে কিন্তু আপনার দেখাচ্ছে যে ক্যাটির সঙ্গে বাইন্যান্স অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনাদের এখানে আর কোনো প্যারা নেওয়া লাগবে না, অটোমেটিক্যালি ওখান থেকে সোজাসুজি চলে যাবে আপনাদের ক্যাটি ডলার গুলো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।